हेलो मिले 28 जन महिला युवती महिला ওনারা নাম লিখিয়েছেন কোচিং ক্যাম্পের জন্য। আরো 2-1 জন আছে, আমরা মোট 30 জন নেব এই ক্যাম্পে। সামাজিক সংস্থা অগ্রণী একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিধানসভার আজ মাতৃভূমি একটি মাতৃভূমি সামাজিক সংস্থা অগ্রণী একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিধানসভার আজ মাতৃভূমি একটি মাতৃভূমি সামাজিক সংস্থা শুধু ক্রীড়া ক্ষেত্র নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে একটা ভালো অবদান রেখে আসছে। বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না, যেখানে প্রত্যেক বছর এখানে টুর্নামেন্ট হয়। আজকের দিনে তারা মহিলা ফুটবলকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তার চিন্তাধারা করছেন এবং আজকে তাদের প্রশিক্ষণ কর্মশালার শুভারম্ভ হলো, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে এই শুভারম্ভ করেছি। এটা অত্যন্ত ভালো লক্ষণ। আজকে এই ধলাই সমজেলায় উন্নীত হয়েছে। আগামী 15ই আগস্ট থেকে সমজেলায় কাজ শুরু হবে। আমাদের আলাদা আইডেন্টিটি থাকতে হবে। আজকে আমরা শিলচর টাউন থেকে আমরা পিছিয়ে থাকবো কেন? আমরা যদি শিলচর শহরের যারা আছে তাদের যদি সমকক্ষ হতে চাই, তাহলে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে। আর এদিক থেকে অগ্রণী ভূমিকা পালন করছে মাতৃভূমি সামাজিক সংস্থা। আমি ওনাদেরকে বলেছি, আবার আজকে বলেছি যে আমরা সবাই মিলে চিন্তা করব যাতে এই ধলাইতে একটা স্পোর্টস একাডেমি গড়ে তোলা যায়। স্পোর্টস একাডেমি গড়ে তোলা অত্যন্ত দরকার এবং মিউজিক একাডেমি, এটা অত্যন্ত সাংস্কৃতিক দিক থেকে এই ধলাইকে এগিয়ে নিয়ে যেতে হলে মিউজিক একাডেমির প্রয়োজন আছে। ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে হলে স্পোর্টস একাডেমির দরকার আছে। মাতৃভূমি যেহেতু অনেক আগে থেকে এইগুলো করে আসছে আমার মতে, এবং এই মাতৃভূমিকেই এই দায়িত্ব পালন করতে হবে। আমরা সবাই সহযোগিতা করব, আমরা সবাই সঙ্গে আছি এবং আমি স্থানীয় বিধায়ক হিসাবে আমার পক্ষ থেকে যে ধরনের প্রয়াস নেওয়া প্রয়োজন, যে ধরনের ভূমিকা নেওয়া প্রয়োজন আমি নেব। মহিলা ফুটবল আজকের থেকে যেটা কোচিং ক্যাম্প এখানে শুভারম্ভ হলো, সেটা মাতৃভূমি কার্যকারী কমিটির সভায় সেটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা এই বছর এই ফুটবল মরশুমে আমরা এখানে মহিলাদের কোচিং ক্যাম্প করব এবং সেই অনুসারে আমরা একটা বয়সসীমা নির্ধারণ করেছিলাম। 18 অনূর্ধ্ব যারা আছে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেব। এখানে শুধু 18 অনূর্ধ্ব নয়, সেটা এই কোচিংয়ের জন্য এখন যেটা ব্যাচ আছে 30 জনের, তাদের জন্য আমরা আগামী দিনের নার্সারির থেকে এখানে শুধু মহিলা নয়, আমরা এখানে যুবাদেরও আমরা এখানে ফুটবল প্রশিক্ষণের আমরা ব্যবস্থা এখানে হাতে নেব এবং সেটাও মাতৃভূমি কার্যকারী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকে সেটার বাস্তবায়ন হয়েছিল। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি উল্লেখ করেছেন এখানে মিউজিক একাডেমির কথা। এখানে আপনারা সাংবাদিক হিসেবে যারা আছেন আপনারা সেটাও অবগত, কারণ কার্যকারী কমিটির সভায় আপনারা ছিলেন, যে আমরা মিউজিকের প্রশিক্ষণের জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে অনেক ফর্ম আমাদের জমা হয়েছে। আগামী রবিবার হয়তো সেটার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যিনি কালচারাল সেক্রেটারি এই ধরনের একটা ইঙ্গিত আমাকে দিয়েছেন। তবলা, সিনথেসাইজার, গিটার, অক্টোবর থেকে শুরু করে যে সমস্ত আজকের দিনে আধুনিক ধরনের বাদ্যযন্ত্র আছে তার উপর এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে আমাদের স্থানীয় ছাড়াও শিলচর থেকে ওনারা আসবেন, যারা এক্সপার্ট ওনারা এসে সেটার প্রশিক্ষণ এখানে দেবেন। আর এই ক্যাম্পটা
যে এখানে যে আমরা 30 জনকে শুধু এখানে কোচিং দিয়ে শেষ সেটাও নয়, আর 20 দিনে 30 জনের কমপ্লিট নাও হতে পারে। সেটা আমরা আবার অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপূজার পর থেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাটা সেখানে করব। মোটামুটি এই মাঠ এখানে অবসর থাকবে না। অ্যাথলেটিকের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও আমাদের চিন্তাধারা রয়েছে আমরা প্রশিক্ষণের যাতে এখানে ব্যবস্থা করতে পারি। কারণ হলো আমাদের কাছ থেকে অনেক সময় শিলচর টিম চায়, শিলচর ডিএসএ ফোন করে বলে ভলিবলের টিম পাঠানোর জন্য, ফুটবল টিম পাঠানোর জন্য, অ্যাথলেটিকের প্লেয়ার্স পাঠানোর জন্য, কিন্তু আমাদের এখানে প্রশিক্ষণের অভাবে আমরা সেইগুলা পাঠাতে পারছি না। আজকে এখানে যেটা আমরা ফুটবল একাডেমি করে, মাতৃভূমি ফুটবল একাডেমি করে আমরা যেটা শুভারম্ভ করেছি, এই উপত্যকার আমার কাছাড় জেলার যারা প্রাক্তনীরা আছেন, আমাদের যারা প্রাক্তন ফুটবলাররা আছেন, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যারা জড়িত, শিলচরের বিভিন্ন ক্লাব থেকে আমাদেরকে ভালোবাসা জানিয়েছে, আমাদেরকে বলেছে যে একটা ভালো উদ্যোগ আপনারা নিয়েছেন, আপনাদের সহযোগিতা থাকবে। আর আমিও মাতৃভূমি ক্লাবের সভাপতি হিসেবে এখানে স্থানীয় হিসেবে ইন্দ্রজিৎদা, কান্তিদা ওনারা আছেন। এখানে বিগত দিনেও এখানে কোচার এসেছিল, কোচ দেওয়া হয়েছিল। মাতৃভূমি যে আজকে প্রথম মহিলা ফুটবল নিয়ে চিন্তা করছে সেটা না, 2011-তে আমরা ডিএসএর রেসিডেন্সিয়াল ক্যাম্পে আমরা 25 জন মহিলাকে এখান থেকে পাঠিয়েছিলাম যারা প্রশিক্ষণ নিয়েছে। এই বছর আমরা স্থানীয়ভাবে আমাদের স্কুল মাঠে শুরু করেছি। তাই সবার প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আপনাদের প্রতিও আবেদন থাকবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে খেলাকে আমরা আরও একটু বেশি এগিয়ে নিয়ে যেতে পারি। এই ফুটবলটা এখন পর্যন্ত আমাদের যেটা চিন্তাধারা, বা গতবারও আমরা বলে রেখেছিলাম ফাইনালের দিনে 1 অগস্ট 2025 ইংরেজির থেকে আমরা সেটার শুভ উদ্বোধন করব। সম্ভবত 10 জেলায় আমরা আপনাদেরকে ডেকে আমরা সাংবাদিক সম্মেলন করে সেটার তারিখটা আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। তো আমরা আগস্ট মাসের 1ম তারিখ থেকেই সেটা শুরু করব, কারণ পরবর্তীতে সেপ্টেম্বরে এইবার দুর্গাপূজা রয়েছে, আমাদের খেলাটাকে শেষ করতে হবে। আর আমার স্পোর্টস সেক্রেটারিও সেইভাবে অগ্রসর হচ্ছে। আমার স্পোর্টসের যারা আছে এখানে ওনারা বিভিন্ন টিমের সঙ্গে এখন থেকেই যোগাযোগ শুরু করে দিয়েছে। 1 তারিখ থেকেই আমরা আগস্টের